যত যুদ্ধ সংগঠিত হয়েছে বিশ্বনবীর হায়াতে জিন্দেগিতে এবং বিশ্বনবীর ওফাতের পরে, কোন যুদ্ধে মুসলমানরা আগে কাফেরদেরকে আঘাত করেনি, বরং কাফেররা আগে মুসলমানদেরকে আঘাত করেছে। সেই আঘাতকে মুসলমানরা প্রতিহত করতে গিয়ে, আত্মরক্ষা করতে গিয়ে সামনের মাথায় যে কটা এসেছে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আমি এখানে কোনো ধর্মকে ছোট করতে আসিনি, কারণ আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়েছে লাকুম দীনুকুম ওলিয়া দীন। তবে তাম পৃথিবীর জমিনে যত ধর্ম, আল্লাহ পাকের দরবারে একটি ধর্ম মনোনীত, একটি ধর্ম পছন্দের ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে বলা যাবে? ইসলাম আমাদেরকে শিখিয়েছে মসজিদে যাওয়ার নিয়ম, আবার এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম। সেই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জাহাল তার বাহিনী নিয়ে হুঙ্কার দিচ্ছে বদরের ময়দানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে টোটাল 23 বছর নসিহত করেছিলেন, কিন্তু এই 23 বছর নসিহত করেও সব মানুষ দ্বীনের পথে আসলো না, ইসলামের পথে আসলো না। এরপরে আবু জাহাল হুঙ্কার দিচ্ছে দ্বীন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে, মদিনা উড়িয়ে দেবে, আমাদের নবীকে মিটিয়ে দেবে। সাথে আপনারা একটা কথা স্মরণ রাখবেন, যত যুদ্ধ সংগঠিত হয়েছে বিশ্বনবীর হায়াতে জিন্দেগিতে এবং বিশ্বনবীর ওফাতের পরে, কোন যুদ্ধে মুসলমানরা আগে কাফেরদেরকে আঘাত করেনি, বরং কাফেররা আগে মুসলমানদেরকে আঘাত করেছে। সেই আঘাতকে মুসলমানরা প্রতিহত করতে গিয়ে, আত্মরক্ষা করতে গিয়ে সামনের মাথায় যে কটা এসেছে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাকলেন, হাবিব, বদরের ময়দানে আসতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, দ্বীন বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদরের ময়দানে আবু জাহালের মোকাবেলা করতে আসবেন, তিনি তো একা আসবেন না, মাত্র তিনি তৈরি করেছেন 313 জন। যে 313 জনকে নিয়ে তিনি বদরের ময়দানে আসবেন, তানারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, ঘরহারা, ভিটেহারা, বাপহারা, মাহারা, সন্তানহারা, বিবিহারা, এক কথায় তানারা মানসিক দিক দিয়ে সব দুর্বল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে গেলেন, খুব টেনশনে পড়ে গেলেন যে আমি এখন এদেরকে কি করে বলি, এরা তো সবেমাত্র মক্কা থেকে মার খেয়ে মদিনাতে এসেছে। আমি এখন এদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। এরা যদি আমাকে রেখে চলে যায়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আবার চিন্তা করছেন, ওরা যদি আমাকে মুসা নবীর উম্মতের মতো বলে যে তুমি আর তোমার রব আর জিবরাইল গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। মুসা সাল্লামের উম্মতরা ঠিক এইরকম অভিমত প্রকাশ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশনে, খুব দুশ্চিন্তার ভিতরে, আমি কি করি।
কিন্তু আমাদের নবী ভালোবাসা আর সাহাবীদের নবী ভালোবাসা দুটো কি এক বাবা? বলুন না, কথা বলুন না। না না, নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতাসা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি বলুন তো কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবেসেছি। একটু বলি না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলি না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন করছিলেন যে আমি এখন এদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে। এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, চলে যায়, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। এরপরেও নবী সাহাবীদেরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, আবু জাহাল বদরের ময়দানে বাহিনী নিয়ে হুঙ্কার দিচ্ছে, দিন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে, মদিনা উড়িয়ে দেবে, আমাকে মিটিয়ে দেবে। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলছি, বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামত কি? এ ব্যাপারে তোমাদের চিন্তা ভাবনা কি? তোমরা তোমাদের মতামতটা, তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। বলো তোমাদের মতামত কি, বলো বলো তোমাদের চিন্তা ভাবনা কি, বলো। ওই সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু মহব্বতে বলা যায় না? হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে, সর্বক্ষণ আমরা যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আমরা ঈমান পেয়েছি, আর সাহাবীরা ঈমান এনেছিলেন। আমরা ঈমান পেয়েছি, আর সাহাবীরা ঈমান এনেছিলেন। পাওয়া জিনিসের মূল্য বেশি না আনা জিনিসের মূল্য বেশি? হ্যাঁ, আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী সাহাবীদের থেকে যখন ওই কথাটা জানতে পারলেন, আল্লাহ নবীর নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠল। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না। আল্লাহ নবী তো খুব আপনার দুশ্চিন্তার ভিতরে ছিলেন যে আমি এদেরকে কি করে বলি, এরা যদি আমাকে রেখে পালায়,
এরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে, কবর হয়ে যাবে। কিন্তু সেই সাহাবীরা বললেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সামনে পিছনে ডায়ে বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। কথাটা শুনে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠল। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বদরে ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বদরে ময়দানে পৌঁছে গেলেন। সাহাবীরা বদরের ময়দানে তাবু গাড়লেন। আল্লাহ নবী ওই তাবুর ভিতর থেকে একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। নিরালা নির্জনে, নিরালা নির্জনে আল্লাহ নবী তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে আল্লাহ পাক, তাহলে এই বদরের ময়দানে আসমান থেকে তুমি মুসলমানদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, তাহলে এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীন বাঁচিয়ে রাখবে, তুমি যদি চাও ইসলামকে বাঁচিয়ে রাখবে, এই বদরের ময়দানে তুমি আসমান থেকে মুসলমানদের উপরে সাহায্য করো। তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, তুমি যদি চাও তোমার আপনার দ্বীনকে ইসলামকে মিটিয়ে দেবে আল্লাহ, তাহলে এই বদরের ময়দানে তুমি আমাদেরকে কি করে দাও? আমাদেরকে শহীদ করে দাও। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ আজকে যদি মুসলমানরা হেরে যায়, তামাম পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। তামাম পৃথিবীর জমিনে আমাকে নবী বলে ডাকার মতো আর কেউ থাকবে না। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে বাঁচাতে গিয়ে বদরের ময়দানে এত কেঁদেছিলেন, হায়াতে জিন্দেগিতে অন্য কোনদিন এত কান্না কাঁদেননি। এত কেঁদেছিলেন আল্লাহর জমিনে সিজদায় পড়ে দ্বীনকে বাঁচাতে গিয়ে, ইসলামকে বাঁচাতে গিয়ে। আর আমার দৃষ্টিতে সেই দ্বীন ইসলাম আমাদের মতো এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে ক্ষতি সাধন হচ্ছে। এক শ্রেণীর নারী পুরুষের দ্বারা ক্ষতি সাধন হচ্ছে সেই দ্বীন ইসলাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু সবাই বলা যাবে আল্লাহু আকবার? 3:30টার আওয়াজ দিলেন তো, হ্যাঁ? আপনারা যে আওয়াজ দিলেন আমার তো মনে হলো যে তাবারুক দিলে ভালো হয়। এই আমরাই তো যখন বল খেলা দেখতে যাই, ওই যে ফুটবল খেলায় যখন এক পার্টি আর এক পার্টিকে যখন গোল দেয়, তখন কিন্তু কাউকে বলে দিতে হয় না জোরে বলো গোল। এক শ্রেণীর মুসলমান তো দেখেছি পাশায় বাঁশ দিয়ে চেল্লাচ্ছে। জবান খুলে বলি আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল হও, পরিপূর্ণ প্রবেশ করো। পরেই বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের ইতাআত করো না, শয়তানের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যে দিন বাঁচানোর জন্য বিশ্বনবী বদরের ময়দানে
সিজদায় পড়ে কাঁদছিলেন। আল্লাহ সেই দিনের ভিতরে, ইসলামের ভিতরে আমাদের কতটা প্রবেশ করতে বলেছেন? বলুন বলুন। পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। আমি আপনাদেরকে বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি, সত্যি কি আমাদের জীবনটা ইসলামের ভিতরে পরিপূর্ণ আছে? না। আমাদের জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যাবে অধিকাংশ নারী পুরুষ আমাদের জীবন হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের, আর একটু জোরে বলুন, বাইরে। আমি তার ব্যাখ্যা দিচ্ছি না, ব্যাখ্যা দিলে আরো বেশি ঘাড়ে পড়বে। আচ্ছা, যারা হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে, যারা হাফ পুরুষ আর হাফ নারী, ওদের কি বলে? কথা বলে না, হিজড়ে বলে। আমার সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, হিজড়ে মার্কা মুসলমান, পুরো হিজড়ে। ও জীবন হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে। একটু বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল হও, পরিপূর্ণ। আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ও আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতেরই বিনিময়। একটু বলি না সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তার মানে আমরা যারা মুমিন, আমরা সব আল্লাহর দরবারে বিক্রি হয়ে গেছি। আল্লাহ কিনে নিয়েছেন আমাদের জান মাল, আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ আমাদের জান নিয়েই বা কি করবেন, আর আল্লাহ আমাদের মাল নিয়েই বা কি করবেন? ব্যাখ্যা হচ্ছে, আল্লাহর দেওয়া জীবনটা আপনি আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় পরিচালিত করতে, বলুন বলুন। অধিকাংশ মায়েরা উজুর, আপনার গোসলের নিয়ম, উজুর নিয়ে জানে না। আমার তো জন্মস্থান আপনার কি বলে হাসনাবাদ নদীর ওপারে ধানিখালি। আমাদের এই গ্রামে একজন ভাবি ছিল, শুনেছি নাকি খুব শরীয়তের জ্ঞান আছে। কোন একদিন আমাদের বাড়ি এসছে, আমি তখন মাদ্রাসায় পড়ি। তো আমি বললাম, ভাবি আমি শুনেছি তুমি খুব কোরআন জানো, আলহামদুলিল্লাহ, আমাকে একটু উজুর নিয়তটা একটু শোনাবা? তো বলছে, হ্যাঁ শোনাবো। ভাবি আমাকে উজুর নিয়ত শোনাচ্ছে। আন্ডা আন্ডা আন্ডা, পুকুরের পানি ঠান্ডা, 3 কুলিতে উজু করি, পুলসুরাতের নামাজ পড়ি। আমি বলি, ভাবি 11 বছর মাদ্রাসায় পড়লাম, তোরে নিয়ে আমি কোনো বইতে পারলাম না। কোথায় পেয়েছিস আন্ডা আন্ডা আন্ডা, পুকুরের পানি ঠান্ডা, 3 কুলিতে উজু করি, পুলসুরাতের নামাজ পড়ি? কি সর্বনাশ! পুরো শেষ। সেই জন্য তো রাসূল বলেছিলেন, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। আল্লাহ নবী বদরে ময়দানে রোনাজারি করেন, আল্লাহ নবী বদরে ময়দানে কাঁদেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, বদরে ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীন মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহ পাক এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। কাঁদছেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী, উনি গুটি গুটি পায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাঁবুর ভিতরে সিজদায় পড়ে কাঁদছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি পায়ে সেই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীর হাত মোবারকটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। কিন্তু আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না। সবাই মিলে বলুন তো, আপনার বিশ্বনবী কিসের জন্য কাঁদছেন? বলুন, দিনকে বাঁচানোর জন্য। সবাই মিলে বলুন, কিসের জন্য কাঁদছেন? দিনকে বাঁচানোর জন্য। আল্লাহ নবী মাথা তুললেন না। আচ্ছা, এই যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাঁদছেন দিনকে বাঁচানোর জন্য, এই ছবিটা, নকশাটা, চিত্রটা আমার আল্লাহ দেখছেন না? দেখছেন। তামাম পৃথিবীর মানুষ বিশ্বনবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন না। তামাম পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, ও আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ যে কাজে রাজি, নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই কাজে রাজি। নূহ আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, আল্লাহ নবী নূহ ওই কাজে রাজি। দাউদ আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, নবী দাউদ আলাইহিস সালাম ওই কাজে রাজি। লূত আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, হযরত লূত আলাইহিস সালাম ওই কাজে রাজি। কিন্তু না, আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। একটু জোরে বল না বাবা, এই ছেলেরা মোহাব্বতে বল না। আমাদের নবী যে কাজে রাজি, কে রাজি? আর অন্য নবীদের ক্ষেত্রে তানারা যে কাজে, আল্লাহ যে কাজে রাজি, তানারা ওই কাজে রাজি। আর আমাদের নবীর এত পাওয়ার, আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। সারা জীবন তো শুনেছেন, বলুন তো, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথায় সর্বপ্রথম আমাদের কিবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কতদিন? 16 থেকে 17 মাস। কিন্তু বিশ্বনবী চলেন ফেরেন, বারবার আসমানের দিকে তাকান, মনে মনে হচ্ছে আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসটা আমার জন্য কিবলা না হয়ে বাইতুল্লাহ তথা কাবা শরীফটা যদি আমার জন্য কিবলা হতো, আমি মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, আনন্দিত হতাম, আমি খুব খুশি হতাম। আল্লাহ, কাবাটা যদি আমার জন্য কিবলা হতো। নবী যে কাজে খুশি, কে খুশি? আল্লাহ খুশি। অন্তরের খবর কে রাখেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 4 রাকাত যখনের নামাজে নিয়াত করে দাঁড়িয়েছেন। কোন নামাজ? আল্লাহ নবী জোরে 4 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়াত করে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী ইমাম, সাহাবীরা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমাম, সাহাবীরা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল। ওই নামাজের ভিতরে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত কোরআন নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক ওহী নাজিল করলেন। জিবরাইল, আমার নবী বারে বারে আমার আসমানের দিকে ফিরে ফিরে যান। আমার নবীর মনে হয় আল্লাহ পাক
বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা কিবলা হলে আমি খুশি হতাম, মনে তৃপ্তি পেতাম, আনন্দিত হতাম। জিবরাইল আমার হাবিব যে কাজে রাজি, আমি আল্লাহ ওই কাজে রাজি। আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। মোহাব্বতে বলা যায় না? ও আসবে না, সামনে আসবে, ডান্স মারলে আসবে, ওয়াজ করলে আসে। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এ খোকা একটু আয় বাপ আয়। এই দেখ আমার হায়াত বলো প্রায় শেষ, তার মানে কি তোর হুজুর মরে যাবে? হায়াত শেষ মানে প্রায় টাইম শেষ, তাড়াতাড়ি আয়, যতটা পারিস আয়। আর একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ মোহাব্বতে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। सल्लल्लाहु कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा। সকলে একটু বলি আল্লাহু আকবার, আর একটু মোহাব্বতের সঙ্গে বলি। আল্লাহ নবী কোথায় কাঁদছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। ছবিটা দেখছেন কে? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আজকে বদনে ময়দানে আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ছেড়ে দেই না, বরং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। সেই ইসলাম, সেই ইসলাম। আল্লাহ নবী বদরের ময়দানে সিজদা থেকে মাথা তুললেন, ওহির পানিটা পেয়ে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, কিন্তু আল্লাহ নবী এত কেঁদেছিলেন ওই বদরের ময়দানে সিজদার জায়গা ধুলি মালু আল্লাহ নবীর চেহারা মোবারকে
জমাট বেঁধে গেল। একটু বলুন না আল্লাহু আকবার। এত কেঁদেছিলেন দিনকে বাঁচানোর জন্য, চোখের পানিতে ওই সেজদার জায়গার ধুলি বালুটা ভিজে গিয়ে আল্লাহর নবীর চেহারাতে জমাট বেঁধে গেছিল, এত কেঁদেছিলেন। আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু মেজাজটা খুব জালালি মেজাজ। জালালি মেজাজ মানে খুব রাগান্বিত। এই দেখেন আল্লাহ পাক আসমান থেকে সাহায্য করছে। দেখুন দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ কিভাবে সাহায্য করছে দেখুন আসমান থেকে। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলে এক মুষ্ঠ বালু নিয়েছেন, বদরের ময়দানের ধুলি বালু। এক মুষ্ঠ বালু নিয়ে একটা দোয়া পড়ে আল্লাহ নবী ওই 1000 কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহর হাতের এক মুঠো বালু আল্লাহ বদরের ময়দানে 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। একটু মহব্বতে বলতে বললেন না বাবা? চোখে যদি ধুলো যায়, বালু যায়, কানে যদি ধুলি বালু যায় কি হবে? আরে বাবা, চোখে যদি কেউ আপনার ধুলো মেরে দেয় কি হবে? অন্ধ হয়ে যাবে তো। এটা হচ্ছে বদরের ময়দানে আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে 1 নাম্বার সাহায্য। একটু সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার সাহায্য দেখেন, ওই বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের সাহায্য করার জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বদরের ময়দানে আমার আল্লাহ 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। ক হাজার? জোরে বল না বাবা। 5000 ফেরেশতা যে পাহাড়ের উপরে নাজিল হয়েছিল। স্বাভাবিকভাবে পাহাড়গুলো কিসের হয়? পাথরের হয়। কিন্তু ওই ফেরেশতারা যে পাহাড়ের উপরে নেমেছিল, ওই পাহাড়টা ছিল বালুর পাহাড়। টোটাল পাহাড়টা বালুর পাহাড়। 5000 ফেরেশতা। 3 নম্বর সাহায্য আমার ভাইরা বদরের ময়দানে আবু জাহল বাহিনী নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে, ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন, ওই দিকটা ছিল বালু মাটি। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন, ওই দিকটা বালু মাটি। আবু জাহল সৈন্য নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে, ওই দিকটা ছিল এঁটেল মাটি। এখন আপনারা বলেন যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? বালু মাটিতে সাহাবীদের পাগুলো নেবে যাচ্ছে, সওয়ারীদের পাগুলো নেবে যাচ্ছে। আর এঁটেল মাটি মানে তো টাইট মাটি। এঁটেল মানে কি? টাইট। এক কথায় এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কার? বলুন বলুন। আবু জাহল। আমার মায়েরা, ওই বদরের ময়দানে আল্লাহ পাক 17ই রমজান আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে আল্লাহ ওই বদরের ময়দানে বিশ্বনবী এবং তার সাহাবীদের পায়ের নিচের মাটি আল্লাহ পাক মজবুত করে দিয়েছিলেন। একটু জোরে বলেন না, মহব্বতে বলেন না। বালিতে পানি পড়লে টাইট হয়ে যায়, আর এঁটেল মাটিতে পানি পড়লে স্লিপ। আল্লাহ একের পরে এক সাহায্য করছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই ছেলেরা আমার দিকে তাকা। ওই বদরের মুসলমানের মতো যদি আমাদের ঈমান থাকে, আল্লাহর নামে শপথ করে বলছি, আজও মুসলমানদের বিপদে মুসিবতে আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে, কিন্তু সেই ঈমান আমাদের
আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, আখিরি জামানা হাতে তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখান থেকে 10 বছর নয়, 20 বছর, 30 বছর, 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমান কি দুর্বল। বাবা, সেকেলে বাথরুম এখন পাওয়া যায়? ও মুরব্বীরা কথা বলেন না কেন? সেকেলে বাথরুম, খোকা তোরা চিনিস নি সেকেলে বাথরুম? তোরা তো জমিদারের বাচ্চা। সেকেলে বাথরুম মানে মাটি খুঁড়ে 2 দিকে 2টো ইট, পাটকাঠির বেড়া, চটের দরজা, তাতে বসলেই সঙ্গে সঙ্গে ডেলিভারি, খালাস। আর এখন পাশা এত ভদ্র হয়ে গেছে, টাইস না হলে মাল বেরোচ্ছে না। পাশা টাইস চাচ্ছে, পাথর চাচ্ছে, টাইস পাথর। মামা, এখান থেকে 16-17 বছর আগে একটা বাড়িতে আমাকে দাওয়াত করলো, যে বাড়িতে বসতে জায়গা দিয়েছে ওই বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বললাম? 16-17 বছর আগের কথা বলছি। ওই 12-7 এলাকা 2.5 কোটি টাকার বাড়ি, কিন্তু সেই আপনার বাড়িওয়ালার একটা ছেলে। তো 2.5 কোটি টাকার বাড়ি হচ্ছে 3 তলা বাড়ি। ওই 3 তলা বাড়ির মাঝখানে ছোট্ট একটা পার্ক আছে, পার্কে ছোট্ট একটা পুকুর আছে, আর সেই পুকুরে বাঁশের টিউতে পাম দিয়ে ফেলা আছে, আর ওই 3 তলা থেকে একটা সুড়ঙ্গ নামানো আছে এই পুকুরে। আমি বাড়িওয়ালারা জিজ্ঞাসা করলাম, ভাইজান এই যে সুড়ঙ্গ নামানো কি? এটা তো আমি তো ঠিক তেমন বুঝতে পারলাম না। তো বলছে, হুজুর আমার ছেলে আর বৌমা খেলা করবে, তার মানে ছেলে আর বৌমা দুটো ওই 3 তলার থেকে সরাত করে নিচে পড়বে। এখন আমি তো ভাই সেকেলে বাথরুমের লোক, গরিব মানুষ তখন আমি দেখলাম এর 2.5 কোটি টাকার ঘর মানে এর বাথরুম সেকেলে বাথরুম হবে না, একেলে বাথরুম হবে। তখন আমার পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমি বললাম, ভাই আমি একটু বাথরুমে যাবো ভাই। তা আমাকে নিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়েছে। আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি 2.5 কোটির বাথরুম, কত সুন্দর বাথরুম। তো শীতকাল, কিছুক্ষণ পরে আমার স্টেজে উঠতে হবে। তো আমি বললাম, সেই যতক্ষণ এসছি অন্তত একটু উজু করে যাই, স্টেজে যাব। এখন ভাই 2.5 কোটির বাথরুম, মাল পাক দিছি এক জায়গায়, পানি বেরোচ্ছে আর এক জায়গা দিয়ে। গেছি উজু করতে, পুরো গোসল করে বেরিয়েছি। বাড়িওয়ালা বলতে, ও হুজুর আপনি তো গেলেন তো উজু করতে, তো গোসল করে বেরিয়েছেন কেন? আমি, বাপ তোর 2.5 কোটি টাকার বাথরুম আমি বুঝতে পারিনি, মাল পাক দিতে হয় এক জায়গায়, পানি বেরোয় আর এক জায়গা দিয়ে। সব ওলট পালট হয়ে গেছে খোকা, ওলট পালট। হাবেশ সাহেব, ও হাবেশ সাহেব, আমি আর থাকতে পারবো না। আমার টাইম রয়েছে 11টায়। ও সব না ছেলেরা, জওয়ান যুবক, আজও যদি আমরা বদরের মুসলমানের মতো আমাদের ঈমান যদি মজবুত হয়, বিশ্বাস করুন আজও আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলুন আমিন। শেষ কথা বলে যাচ্ছি, এখানে যে বক্তব্যটা হয়েছে আমি খুব খুশি, খুব খুশি। আমি এই চকের যত মানুষ, শুধু শিয়ানা মানুষ আসবেন না, আপনি যখন আসবেন ছেলের হাতটাকে ধরে নিয়ে আসবেন। বাপ হয়ে ছেলের হাত ধরে নামাজের পাটি পর্যন্ত দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আর মা হয়ে মেয়েকে
আপনার পাশে নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে আপনি মা হিসাবে আপনার মেয়ের হাতটাকে ধরে ওই নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? মায়ের। এবং এবং আপনাদের এই মক্তবে যেভাবে আপনার শেখাশেখি চলে, আপনার শেখাশেখি চলে, সবাই ওই আপনার মজলিসে বসবেন, শিখবেন। মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ এখনো পর্যন্ত আপনাদের পিছনে সময় দিচ্ছেন দিনের স্বার্থে, আলহামদুলিল্লাহ বলুন। বাবা হায়াতে আছে, এখন যদি কিছু পেতে চাও এই মুরব্বীর কাছ থেকে নিয়ে নেবে, আল্লাহ পাকের রহমত হবে। আচ্ছা, আমি এ পর্যন্ত রাখছি, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার 11টায় আপনার সময় রয়েছে চালতা বেরিয়ে, জি, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আপনার আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ইসালে সব আগামী 24 এবং 25 মার্চ, ইংরেজি 7 এবং 8 ফেব্রুয়ারি আমি সবাইকে দাওয়াত করছি, আপনারা যাবেন। আপনার আরেকটা দাওয়াত করছি আগামী 20 এবং আপনার 21 মার্চ ভবানীপুর আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুরের মাদ্রাসার বাৎসরিক ইসালে সব, একটা বড় মাদ্রাসা, এবারে 50টা ছেলে পাগড়ি পাবে, অনেক অর্থের প্রয়োজন। আপনারা ভবানীপুর মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, ভবানীপুর মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। 20 এবং 21 মার্চ জারি সালে সব সকলকে খাস দাওয়াত দিলাম। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এ পর্যন্ত সমাপ্ত করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা